নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায়া গেলেন। ঘুম থেকে ওঠার পর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠে আবার সফর শুরু করে দিলাম। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাআ ওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে অনেকটা দূর যাওয়ার পর এবার আমি আমার খাদেমকে বললাম, খাদেম তুমি একটা কাজ করো, আতিনা গদা আনা, তুমি আমার নাস্তাটা নিয়ে আসো। আমাদের এই যে দীর্ঘ পথ যে আমরা সফর করলাম, আমরা তো ক্লান্ত হয়ে গেছি। এবার ইউশা ইবনে নুনকে বলল, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। ও ইউশা, এই যে সফরটা করলাম, সফরটা তো আমাদেরকে ক্লান্ত করে ফেলেছে, আমার নাস্তাটুকু আমার কাছে নিয়ে আসো। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে তিনি কথা বলতেন। কোথায় গিয়ে বলেন তো দেখি? তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যেভাবে এই যে সমাবেশের মধ্যে বসলাম না, তিনি তো একজন পয়গম্বর ছিলেন, সেজন্য তিনি মানুষদেরকে হিদায়াতের কথা শোনাতেন, তিনি মানুষদেরকে জান্নাত জাহান্নামের কথাগুলো শোনাতেন, মানুষেরা ঘুমরি খেয়ে পড়তো, মানুষেরা শুনতো, এই কথার উপরে আমল করত। তো ঠিক অন্যদের মতো তিনি বক্তব্য দিচ্ছেন। এমন এক সময় একজন লোক এসে বলল, পয়গম্বর, আমি আপনার কাছে জানতে চাই এই সময়ের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিটাকে। কি বলছো বলুন তো দেখি? এই সময়ের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিটাকে? নবিয়ুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিলেন যে এই সময়ের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি হলাম আমি। সুবহানাল্লাহ বলবেন না? উনার এই জবাবটা ঠিক আছে, একদিকে ঠিক আছে, অন্যদিকে ঠিক নাই। যেমন মনে করেন আপনি একটা মানুষকে খুব বেশি ভালোবাসেন, ভালোবাসার মানুষ আপনাকে গালি দেওয়া লাগবে না, আপনি যে ফুলটা তাকে দিলেন, ফুলটাকে যদি অ্যাঙ্কার করে, সে যদি আপনাকে অপমান করে যদি ফুল দিয়েও যদি ঢিল দেয়, আপনি বলেন তো দেখি ফুলের ঢিলটা কি ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য নবিয়ুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে যে আমি, তখন ওনার জবাব কিন্তু হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলে যে পয়গম্বর মুসা বললে কি তুমি, তোমার চাইতো জ্ঞানী ব্যক্তি আমি, তোমার সময়ে আমি একজন আল্লাহর বান্দা রেখে দিলাম। এখন বলেন তো দেখি, একজন পয়গম্বর যদি এই কথাটা শুনে যে আমার চাইতো জ্ঞানী ব্যক্তি আছে, তখন তার অবস্থাটা কি হবে? আমি আপনার তো এই যে মাহে রমাদান আসতেছে, যদি বলি যে আপনি ইমাম সাহেব হুজুরের কাছে বসে একটা সূরা পড়বেন, আপনি চিন্তা করবেন ইমাম সাহেব তো আমার চেয়ে বহু ছোট, কিভাবে কি ইমাম সাহেবের কাছে শিখবো? ঠিক এমন আছে না নাই? কিন্তু নবিয়ুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি ওনার ভুলটা বুঝতে পারলেন যে আসলে কথাটা এভাবে না বলে আমি যদি বলতাম ওয়াল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে কে সবচেয়ে জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। এজন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আমার চাইতে জ্ঞানী ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে থেকে থাকে, রব্বুল আলামিন, তাহলে আমি আপনার কাছে আরজি পেশ করলাম, রব্বুল আলামিন আপনি আমাকে ওই ব্যক্তিটার সন্ধানটুকু দিয়ে দেন, কোথায় গেলে কোন জায়গায় গেলে পরে আমি ওই আল্লাহর বান্দাটার খোঁজ পাবো, রব্বুল আলামিন আপনি ওই বান্দাটার খবর দিয়া দেন। আয় আল্লাহ তাআলা, উনি যদি আমার চাইতে অধিক জ্ঞানী হয়ে থাকে, আমার চাইতে অধিক যদি জাননেওয়ালা হয়ে থাকে, রব্বুল আলামিন, তাহলে আমি মুসা ওই ব্যক্তির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে যাব। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করব, আমাকে ঠিকানাটা বাতায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, পয়গম্বর শোনো, আমার ওই বান্দাটা এমন এক জায়গায় আছে, যে জায়গায় গেলে তুমি দেখা পাবে, ওই জায়গাটা হলো দুইটা সমুদ্র যেখানে এক হয়ে গেছে।
দুই সমুদ্রের সঙ্গম স্থলের মধ্যে গিয়ে আমার ওই বান্দাটাকে খুঁজে পাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, এটা তুমি আশপাশে খোঁজ করলে পাবে না, অনেকটা দূর সফর করতে হবে। কি করতে হবে বলেন? অনেকটা দূর তোমাকে সফর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর মূসা, অনেকটা দূর যখন তুমি সফর করবে তারপরে তার সাক্ষাৎটুকু পাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, পয়গম্বর, তুমি যখন রওনা দিয়া দিবে, রওনার সময় যে থলে তুমি নিবে, সফর করার জন্য যে ব্যাগ কিংবা থলে তুমি ব্যবহার করবে, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে, পয়গম্বর, সফর করার সময় যে থলে নেবেন, থলেটার ভিতরে একটা মাছ আপনি নিয়ে নিন। কথাটা ভালো করে লক্ষ্য করেন। একটা মাছ আপনার থলের ভিতরে নিয়ে নিবেন। আপনি যখন দেখতে পারবেন এই মাছটা জীবিত হয়ে চলে গেছে, যেই দিকে চলে যাবে সেই দিকটা হলো ওই আল্লাহর বান্দাটার খবরের রাস্তা। বুঝলাম না, আজকে কি আপনার আমার সাথে রাগ করলেন নাকি? তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, সূরা কাহফের 60 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সফরের মাল সামানা রেডি করলেন। সমস্ত কিছু সফরের মাল সামানা তৈরি করার পর এই কোরআনে মাজিদের মধ্যে বলেন, লিফাতাহু, পয়গম্বর মূসা একা একা সফরের জন্য তৈরি হয় নাই, ওনার সঙ্গে একজন খাদেম রাখলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে খাদেম ছিল, খাদেমের নাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইউশা ইবনে নুন ছিল আল্লাহর পয়গম্বর মূসার খাদেম। কি নাম ছিল ওনার বলেন তো দেখি? ইউশা ইবনে নুন ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম ছিল। এখন তো আমরা আমাদের যিনি খাদেম, সেবক, যিনি আমাদের অধীনস্থ যারা আছে, আমরা চাকর বলে সম্বোধন করি, কিন্তু ওই সময় ওদেরকে সম্বোধন করত যুবক বলে। কি বলে বলেন? যুবক বলেন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নুনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছে সবগুলো কথা তার কাছে বলে দিয়েছে। আর বলছে, শোনো ইউশা, তলের মধ্যে যে মাছ নিলাম, মাছটা জীবিত হয়ে যেই দিকে চলে যাবে এটা কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য, ওই জায়গায় আমরা তার পিছন পিছন যাব। ঠিক আছে, চলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউশা ইবনে নুন চলতে আরম্ভ করে দিল। লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন। আল্লাহর নবী মূসা এবার বলে, ইউশা রে শোনো, ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না যতক্ষণ না পর্যন্ত মাজমাআল বাহরাইন, দুইটা নদী এক জায়গায় লাইগা গেছে এমন জায়গা যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা সফর চলতেই থাকবে, চলতেই থাকবে, থামবো না আমরা। রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে চলতে চলতে দেখা গেল, ফালাম্মা বালাগা মাজমাআ বাইনিহিমা নাসিয়া হুতাহুমা, এমন এক জায়গায় তারা চলে গেছে। চলতে 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 অনেকটা দূর যাওয়ার পর এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নুনকে বলে, ইউশা রে, আমার তো অনেক ক্লান্ত হয়ে গেছে, একটু কিছু দে যে আমি একটুখানি আরাম করি। ইউশা ইবনে নুন বলল যে আমি আমার মালিককে একটা পাথর এনে দিলাম। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বালিশ তো দেওয়ার সময় নাই, একটা পাথর মাত্র দিলেন। দীর্ঘ পথ তো তিনি সফর করলেন, ওনার ক্লান্ত এই শরীরে যে মাত্র পাথরে মাথা রাখলেন ঘুমায় গেছেন তিনি। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় গেলেন। ঘুম থেকে ওঠার পর
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে উঠে আবার সফর শুরু করে দিলাম। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাআ ওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে অনেকটা দূর যাওয়ার পর এবার আমি আমার খাদেমকে বললাম, খাদেম তুমি একটা কাজ করো, আতিনা গদা আনা, তুমি আমার নাস্তাটা নিয়ে আসো। আমাদের এই যে দীর্ঘ পথ যে আমরা সফর করলাম, আমরা তো ক্লান্ত হয়ে গেছি। এবার ইউশা ইবনে নুনকে বলল, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। ও ইউশা, এই যে সফরটা করলাম, সফরটা তো আমাদেরকে ক্লান্ত করে ফেলেছে, আমার নাস্তাটুকু আমার কাছে নিয়ে আসো। এবার আল্লাহর নবীর এই খাদিম ডাক দেয়া বলে, হায় হায় কি একটা ভুল হয়ে গেছে আমার। ইউশা ইবনে নুন এবার বলে, আল্লাহর নবী